আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পাখিজা রান্নাঘরে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি উপভোগ করার জন্য। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু দিয়ে মুরগির ঝোল রেসিপি। আমার এই রেসিপি ফলো করলে আপনারা বুঝতে পারবেন কত সুস্বাদুভাবে মুরগির ঝোল তৈরি করা যায়। নতুন আলু দিয়ে মুরগির ঝোলের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক শেয়ার করবেন। বন্ধুরা, আজকে আমরা ঘরোয়া পিকনিকের আয়োজন করেছি। এখানে আমি একটি সোনালী কক মুরগি নিয়েছি। এগুলোতে আমি কোনো পানি রাখিনি, খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং সবগুলো মাংস আমি একটি জালিতে ছাকনা দিয়ে রেখেছিলাম। কোনো পানি এখানে নেই। এর মধ্যে এখন আমি বাকি যেগুলো মশলা আর কাঁচামরিচ কেটে রেখেছি সেগুলো দিয়ে দিব। আমি শুকনো মরিচ এবং কাঁচা মরিচ দুটাই ব্যবহার করব এবং সাথে আমি 4 থেকে 5টি পেঁয়াজ এখানে এভাবে কেটে দিয়েছি। এর মধ্যে আমি এখন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, তেজপাতা এবং বাকি যে গরম মশলাগুলো আছে সবগুলো আমি এর মধ্যে দিয়ে দিব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আজকে আমরা চুলায় রান্না না করে এখানে বাইরে ইট দ্বারা একটি মাটির চুলা তৈরি করেছি, সেটাতে আমরা রান্না করব। আমি এখানে মাংস হাত দিয়ে মেখে দিইনি। মাংসতে যখন একটু বলক উঠে গেছে এখন আমি মাংসগুলো ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি যাতে মশলাগুলোর সঙ্গে মাংস ভালোভাবে মিশে যায়। আমি মাংসতে প্রথম থেকেই কোনো পানি ব্যবহার করিনি। আমি এটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব, তাহলে মাংস থেকে পানি বের হয়ে আসবে। মাংস থেকে বেশ খানিকটাই পানি বের হয়ে এসেছে। আমি ভালোভাবে আবারও নেড়েচেড়ে দিব। আমি মাংস থেকে যেগুলো পানি বের হয়েছে সবগুলো শুকিয়ে যাওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে এটা রান্না করব। মাংস থেকে যেগুলো পানি বের হয়েছিল সেগুলো প্রায় সবগুলোই শুকিয়ে গেছে। আমি আলাদা করে কোনো পানি মাংসে দিইনি। এখন এটা একটু নেড়েচেড়ে এর মধ্যে কেটে রাখা আলু দিয়ে দিব। আমি সবগুলো আলু দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে মাংসের সঙ্গে এটা নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। মাংসের সঙ্গে নতুন আলু দিলে খুব স্বাদ লাগে খেতে। আমরা এখানে ঘরোয়াভাবে পিকনিকের আয়োজন করেছি। এখানে দেখতেই পাচ্ছেন আমার 2 ভাগ্নি বসে আছে এবং উপভোগ করছে আমাদের রান্না। আমি আলু এবং মাংস বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। এখন যেগুলো পানি ছিল সবগুলোই শুকিয়ে গেছে। এর মধ্যে আমি আরো একবার কষানোর জন্য পানি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এখানে আগে মাংস কষিয়ে নিয়েছিলাম, খুব বেশি পানি ব্যবহার করতে হবে না। আমি এটি ঢাকনা দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিব। আমি কষানোর জন্য যেগুলো পানি দিয়েছিলাম সবগুলোই শুকিয়ে গেছে। এখন আবারও ভালোভাবে নেড়েচেড়ে এর মধ্যে আমি ঝোল দিয়ে দিব। আমি ঝোল দিয়ে দিচ্ছি। আমি তরকারিতে ঝোল দিয়ে দিয়েছি। এখন এটা বলক ওঠা পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমার রান্না করা হয়ে গেছে। আমি ঝোল এতটুকুই রেখে দিব।
আমি এগুলো এখন একটি বাটিতে ঢেলে নিচ্ছি। আমি তরকারিটি একটি বাটিতে উঠিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত লোভনীয় হয়েছে দেখতে। আপনারা সবাই খুব ভালো থাকবেন এবং বেশি বেশি আমার ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।